মিশর ইতিহাসের প্রথম সুপার পাওয়ার। ফেরাউনের শহর, যে সভ্যতা হাজার বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর শক্তিশালী সাম্রাজ্য হিসেবে টিকেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন একদিন মুসলমানরা অবশ্যই মিশর জয় করবে। তবে তিনি নির্দেশ দিয়েছিলেন, যখন তোমরা মিশর জয় করবে তখন সেখানকার সাধারণ মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, কারণ তারা তোমাদের আত্মীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছু পর মুসলমানরা শক্তিশালী রোমান ও পারস্য সাম্রাজ্যের পরাজিত করে মিশর জয় করে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলমানরা এগিয়ে যায়, কিন্তু হঠাৎ একটি মহামারী ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক মহান সেনাবাহিনী শাহাদাত বরণ করেন। এই সংকটময় মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত পদক্ষেপ নেন এবং নতুন সেনাপতি নিযুক্ত করেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুসলিম বাহিনী মিশরে প্রবেশ করে এবং শহরের মানুষের সঙ্গে ন্যায় বিচার ও সৎ আচরণের মাধ্যমে হৃদয় জয় করে। কিন্তু মিশর কেবল একটি সাধারণ অঞ্চল নয়, হাজার হাজার বছর ধরে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং ধনী এলাকা ছিল। কুরআনেও বারবার মিশরের শক্তি ও সভ্যতার কথা উল্লেখ করা হয়েছে। 5000 বছর আগেও পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল পানি, আর নীলনদ থাকার কারণে মিশর ছিল সবচেয়ে শক্তিশালী। এখানেই সর্বপ্রথম একটি সুসংগঠিত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে ফেরাউনরা শুধু রাজা ছিলেন, কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের ঈশ্বর বলে দাবি করতে শুরু করে। তারা বিশ্বাস করত মৃত্যু তাদের শেষ নয়, বরং তাদের দেহ সংরক্ষণ করলে তারা চিরকাল জীবিত থাকবে। এই বিশ্বাস থেকেই শুরু হয় মমি বানানোর প্রচলন। ফেরাউনরা মারা যাওয়ার পর তাদের দেহ থেকে মস্তিষ্ক, ফুসফুস, কিডনি বার করে আলাদা করা হতো। তারপর বিশেষ লবণের মাধ্যমে 40 দিন ধরে শুকানো হতো, যাতে দেহ অক্ষত থাকে। এরপর দেহকে মূল্যবান কাপড়ে মুড়িয়ে বিশাল কফিনে রাখা হতো, সাথে প্রচুর খাবার, সোনা এবং মূল্যবান ধনসম্পদও রাখা হতো, যেন মৃত্যুর পর তারা স্বর্গে আরামে থাকতে পারে। এই বিশ্বাস থেকে পিরামিড তৈরির ধারণা জন্ম নেয়। প্রথমে ছোট ছোট ভবন বানানো হলেও ধীরে ধীরে সেগুলো বিশাল আকার ধারণ করে। খুফুর পিরামিড ছিল বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা, যা 3500 বছর ধরে সর্বোচ্চ স্থাপনা হিসেবে টিকেছিল। আজকের দিনে বুরুজ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হলেও ওজনের হিসেবে পিরামিড আজও বিশ্বের সবচেয়ে ভারী স্থাপনা। এই পিরামিডের ভিতরে 2000টি ট্রাক সহজেই পার্ক করা সম্ভব। তবে এই বিশাল পিরামিড বানানোর খরচ এত বেশি হয়ে গিয়েছিল যে ধীরে ধীরে মিশরের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। এমন সময় এক কৃতদাস শিশুর আবির্ভাব হয়, যিনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি পরবর্তীতে মিশরের প্রধানমন্ত্রী হন এবং মিশরের অর্থনীতিকে পুনর্জীবিত করেন। কিন্তু তার ইন্তেকালের পর ইসরায়েলি জনগণ মিশরে বসবাস শুরু করে এবং ধীরে ধীরে তাদের প্রতি নির্যাতন শুরু হয়। ফেরাউন একটি স্বপ্ন দেখে, যেখানে বলা হয়েছিল যে একদিন ইসরায়েল বংশের মধ্যে একজন নবী আসবেন, যিনি ফেরাউনের রাজত্ব শেষ করবে। ভয় পেয়ে ফেরাউন নবজাতক ইসরায়েলি ছেলেদেরকে হত্যা করার নির্দেশ দেন, কিন্তু মুসা আলাইহিস সালাম অলৌকিকভাবে বেঁচে যান এবং বড় হয়ে নবী হন। তিনি ফেরাউনের কাছে ইসরায়েলিদেরকে মুক্তির দাবি জানান। অবশেষে আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা মিশর ত্যাগ করেন। ফেরাউন ও তার বাহিনী তাদের ধাওয়া করলে নীলনদ বিভক্ত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে নিরাপদে পার হন, কিন্তু ফেরাউন ও তার সৈন্যরা সাগরের পানিতে ডুবে যায়। এর ফলে মিশরের 3000 বছরের রাজত্ব শেষ হয়। এরপর মিশর একের পর এক দখলদারের হাতে পড়ে। প্রথমে আসে আলেকজান্ডার দ্য গ্রেট, তারপর রোমান সাম্রাজ্য। 600 বছর পর ইসলামী খিলাফতের অধীনে মুসলমানরা মিশর জয় করে এবং এক নতুন যুগের সূচনা হয়। আজকের মিশর এক সময়ে সুপার পাওয়ার ছিল, যা যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। একদিন মিশর আবার তার গৌরব ফিরে পাবে কিনা তা কেবল সময়ই বলে দেবে। ধন্যবাদ।